নমস্কার। আর আজকে দেখাবো বিরাটি নীলাচল যে বাজার আছে, নীলাচল বাজারের একদম কাছে, কিন্তু 1 মিনিটের দূরত্বের মধ্যে এই ঝাঁচকচকে বাড়িটা আছে। দেখতেই পাচ্ছেন, একটা মধ্যবিত্ত যেমন একটা বাড়ি চাই, একটু বড় ধরনের বাড়ি হবে, একদম পয় পরিষ্কার, মানে ভালো পরিবেশের মধ্যে, ব্র্যান্ডেড পরিবেশের মধ্যে, যাতে গাড়ি পার্কিং আমার হয়ে যায়। হ্যাঁ, তা এই যে সামনে যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু পাঁচিলটা ভেঙে দিলে কিন্তু আরামসে আপনি আপনার গাড়িও পার্কিং করতে পারবেন। আর রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা কিন্তু যথেষ্ট চওড়া আছে, যে কোনো গাড়ি কিন্তু আপনার বাড়ির কাছে ঢুকে যাবে। আর বিরাটি যে নীলাচল বাজার আছে, সেই বাজার, এখানকার পরিবেশ সম্পর্কে নতুন করে আমি কিছু বলবো না। আপনারা যারা বিরাটি চেনেন, নীলাচল বাজার চেনেন, তাই সবাই জানেন মোটামুটি যশোর রোড থেকে আপনার হাঁটা পথে 15 মিনিট লাগবে, আর স্টেশন থেকে মোটামুটি 10 মিনিট। তার মানে এটা নিয়ার বাই বিরাটি স্টেশন হবে। বিরাটি স্টেশন আর যশোর রোডের মোটামুটি মাঝামাঝি পোর্শনে আপনি এই বাড়িটা পেয়ে যাচ্ছেন। দোতলা বাড়ি দেখতেই পাচ্ছেন। টোটাল বাড়িটা কিন্তু পুরো টোটালি মানে টাইলস মার্বেল ফিনিশ আছে। আমি আস্তে আস্তে টোটাল বাড়িটাই আপনাদের দেখাবো। কমিউনিকেশন তো বলেই দিলাম, আপনি একদম যদি 2 মিনিট হাঁটেন বা 1 মিনিট হাঁটেন, আপনি কিন্তু বাজার পেয়ে যাচ্ছেন, এবং বাজার থেকে আপনি যশোর রোডের জন্য কমিউনিকেশন পেয়ে যাবেন, এবং আপনি স্টেশনের জন্য কমিউনিকেশন পেয়ে যাবেন। চারিপাশে দেখুন জায়গা কিন্তু যথেষ্ট ছাড়া রয়েছে, আপনারা ইচ্ছা করলে ঢালাই ভেঙে কিন্তু গার্ডেনিং করতে পারেন। সেই অবস্থায় কিন্তু চারিপাশে ঢালাই করা হয়েছে, আপনি টবে দিয়ে গার্ডেনিং করতে পারেন। অনেকেই বলেন যে আমাদের গার্ডেনিং করার একটু জায়গা লাগবে, জায়গাটা কিন্তু যথেষ্ট বড় আছে, 2 কাঠা জায়গার উপরে বাড়িটা আছে। আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি, আমি প্রসেনজিৎ প্রত্যেকদিন আপনাদের জন্য নিয়ে আসতে থাকি নতুন নতুন বাড়ি জমির খবরাখবর। যারা যারা বাড়ি জমি বিক্রি করতে যাচ্ছেন, কাইন্ডলি স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে একটু কল করে নেবেন, আর ফটো ভিডিওটা ভালোভাবে তুলে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন, ঠিক আছে? আর বাড়িটা আমি দেখাবো, টোটালি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। টোটালি মার্বেল টাইলস পট্টি ফিনিশ, যেটুকু জায়গায় যা প্যাচ ওয়ার্ক ছিল নতুন করে আবার সেগুলো করে দেওয়া হচ্ছে, যেহেতু মানে একটু পুরনো হয়েছে বাড়িটার বয়স কিন্তু একদম বেশি দিন না। হ্যাঁ, কিন্তু যেটুকুও প্রবলেম ছিল, একটু আধটু হয়তো রং ফেড হয়ে গেছে, এই জন্য টোটালি বাড়িটাকে আবার নতুন করে রং করে কিন্তু বিক্রি করা হচ্ছে। কিন্তু বাড়িটা কিন্তু পুরনো না, মোটামুটি কয়েক বছরের পুরনো। আর আপনি দেখুন, এখানে একটা বড় বেডরুম পেয়ে যাচ্ছেন, টোটালি 2 BHK, ঠিক আছে? দুখানা আপনি দুটো তলাই 2 BHK পেয়ে যাবেন। কিন্তু ঘরগুলো, যে হলটা পাবেন, হলগুলো কিন্তু যথেষ্ট বড় বড় আছে, স্লাইডিং উইন্ডো দেওয়া আছে। রুমগুলো দেখুন মোটামুটি খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না। আর এখান থেকে আপনি এই যে সেকেন্ড দরজাটা আমি দেখালাম, ওখান থেকে কিন্তু এই ঘর দিকে ব্যালকনিটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? এই দরজাটা দিয়ে কিন্তু ব্যালকনিতে যাওয়া যাবে। মানে একটা ঘর থেকে আপনি ব্যালকনিতে, মানে ডাইরেক্ট ব্যালকনি আছে, আরেকটা ঘরে ব্যালকনি নেই। এখানে দেখুন আপনার লফট দেওয়া আছে অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। টোটালি দেখতে পাচ্ছেন রঙের কোয়ালিটি এবং আপনার দরজা জানলার কোয়ালিটি কিন্তু সবই কিন্তু ভালো কোয়ালিটির জিনিসপত্র দিয়ে কিন্তু বাড়িটি করা হয়েছে। দরজা জানলার কোয়ালিটি দেখুন, কাঠের দরজা জানলা আছে, একদম সেগুন কাঠের দরজা জানলা আছে। এখান থেকে আপনি আরেকটা এন্ট্রান্স পাবেন, হ্যাঁ, বাইরে যাওয়ার জন্য। আর হলটা দেখুন, হলটা কিন্তু বিশাল বড়, বিশাল বড় আপনি একটা হল পাবেন। এটা ল্যাড বাথটা। এখানে অলরেডি কোমোটের কাজ চলছে, আর কি নতুন কোমোট বসানোর কাজ চলছে। এটা কিচেনটা, ঠিক আছে? কিচেন হলটা দেখালাম, হলটা কিন্তু যথেষ্ট বড়, এবং দোতলায় গিয়ে দেখবেন দোতলাতে কিন্তু হলটা আরো বড় হয়ে আছে। বিরাটি নীলাচল বাজার যথেষ্ট ব্র্যান্ডেড এরিয়া, এবং বিরাটি স্টেশনের কাছে যারা চাইছেন মোটামুটি একটু স্টেশন ছোঁয়া হবে, যশোর রোড, এয়ারপোর্ট, সমস্ত কিছু কিন্তু আপনার হাতের নাগালের, মানে মুঠোয়, একদম হাতের মুঠোয়। আপনার এয়ারপোর্টে যাবেন তো এয়ারপোর্ট, আপনি বিরাটি স্টেশন যাবেন তো বিরাটি স্টেশন, আপনি যশোর রোড আসবেন তো যশোর রোড, সমস্ত কিছু আপনি সামনাসামনি পাবেন। এবং বাড়িটা যেটা পাচ্ছেন একদম কিন্তু বানায়া সুন্দর একটা বাড়ি, টোটালি সুন্দর মার্বেল টাইলস ফিনিশড। অনেকে বলেন না, অত সময় নেই যে আমি নতুন একটা বাড়ি করব, তা সেই সময়টা দরকার লাগবে না। ডেভেলপার একদম নতুন করে আপনাকে বাড়িটা রিপ্রেজেন্ট করছে। 2 কাঠা জমির উপর বাড়িটা আছে। টোটাল এই যে দোতলাতেও দেখছেন, দোতলাতেও সেম অ্যাজ আপনি 2টো বেডরুম পাবেন। এই একটা বেডরুম যেমনটা নিচের তলায় দেখেছেন তেমনটাই আছে, দোতলাতেও তেমনটাই আছে। আর টোটালি বাড়িটা মার্বেল টাইলস ফিনিশড আছে।
আপনি ঢুকলে কিন্তু আপনার একটা পয়সাও খরচা করতে হবে না। এসির পয়েন্ট, গিজার পয়েন্ট, সমস্ত কিছু কিন্তু আপনি রেডিমেড, একদম রেডি টু মুভ বাড়ি, রেডি টু মুভ বাংলো বাড়ি টাইপই বলতে পারেন। খুবই সুন্দর একটা বাড়ি। বাইরের ফটোটা তো আমি দেখালাম, বাইরের গেট আপ তো দেখালাম, বাইরের লুকও কিন্তু যথেষ্ট সুন্দর, কালার কনসেপ্টও যথেষ্ট সুন্দর করেছেন। আশা করি বাড়িটা কিন্তু যারা যারা বিরাটি স্টেশন এরকম জায়গায়, এয়ারপোর্টের কাছে অথবা বিরাটির কাছে, নিউ ব্যারাকপুরের কাছে, মধ্যমগ্রামে কিনতে চান, তো তাদের আশা করি প্রপার্টিটা কিন্তু 100% পছন্দ হতে বাধ্য। কারণ যেটা আপনারা চান, লোকেশন চান, কমিউনিকেশন চান, গাড়ির গ্যারেজ চান, স্টেশনের কাছে চান, এয়ারপোর্টের সামনে চান, অথবা যশোর রোডের কাছে চান, এবং বাড়িটা মানে পরিবেশ ভালো হতে হবে, টোটালি আমার যেন কোনো এক পয়সা খরচা করতে না হয়, আমি একদম কিনে সঙ্গে সঙ্গে গৃহপ্রবেশ করব। যারা আমাদের বাইরের পার্টিরা আসেন তাদের মানে তাদের ইচ্ছা এটাই থাকে যে আমাদের কোনো যেন মানে হেসেল ফ্রি, টোটালি হেসেল ফ্রি যাতে হয়, তা সেরকমই একটা প্রপার্টি। দামটা আমি এখনই বলে দিচ্ছি, দামটা হচ্ছে মালিকের পক্ষ থেকে আস্কিং প্রাইস আছে 70 লক্ষ টাকা। বার্গেনিং কিন্তু হালকা পাতলা হবে আমাদের। আপনারা জানেন যে মালিক যে দামটা বলতে বলে আমরা কিন্তু সেই দামটাই বলি। এখন আপনারা কমেন্টস করেন যারা 40 লাখ টাকার বাড়ি কমেন্টস করছেন 15 লাখ টাকায় হবে, তা প্লিজ এই টাইপের যারা আপনারা ভিউয়ার্স আছেন এই টাইপের কমেন্টস প্লিজ করবেন না, এগুলো জাস্ট হাস্যকর। এবং আমি জানি না কেন এগুলো নিজেরা নিজেদের পরিচয় দেন যে 40 লাখ টাকার বাড়ি আপনি বলছেন মানে 16 লাখ টাকা, 15 লাখ টাকা, মানে বাজারে গিয়ে 1000 টাকা দামের ইলিশ মাছের দাম বলছেন 200 টাকায় হবে, 300 টাকায় হবে। তা আমি জানি না বাইরেও এগুলো করেন কিনা, তা যদি করেন তা সেগুলো করেন না। হ্যাঁ, এটা আমার বক্তব্য আর কি। আর প্লিজ মানে কমেন্ট সেকশনেও এরকম করবেন না যে 1 কোটি টাকার বাড়ি আপনি বলছেন 30-এ হবে, 15-তে হবে, 20-তে হবে, তা এগুলো ঠিক না আর কি। হ্যাঁ, আমার মনে হয় এগুলো ঠিক না। যারা যারা করছেন আমি জানি না আপনারা কেন করেন এরকম টাইপের, হাস্যকর মানে একটা হাসির কৌতুক নকশা এরকম হয় আর কি ব্যাপারটা। এবং আপনাদেরও বুঝি যে আপনাদের মানে নর্মালি কোনো এক্সপিরিয়েন্স নেই যে এখানকার জিনিসের দাম কেমন হতে পারে। যারা যারা প্রপার্টি কেনা তারা কিন্তু ঠিক প্রপার্টি কিনছেন। আর এটা আছে আপনার দোতলা ছাদটা আছে, দোতলা ছাদটাও দেখুন যথেষ্ট সুন্দর, ছিমছাম পরিবেশ, চারিপাশের পরিবেশটাও দেখুন, মানে একদম ব্র্যান্ডেড পরিবেশ। বিরাটি নীলাচল বাজারের কাছে বাড়িটা আছে। 2 কাঠা জমির উপরে, টোটালি 4টে বেডরুম, 2টো বাথরুম, 2টো হল, 2টো ওপেন কিচেন দিয়ে বাড়িটা পেয়ে যাবেন আপনি। আস্কিং প্রাইস আছে মাত্র 70 লক্ষ টাকা, ব্রোকারেজ আছে 2%। আপনি নেগোশিয়েট করতে পারেন, দেখবেন কতটা কি হচ্ছে না হচ্ছে, তবে বেশি নেগোশিয়েট কিন্তু হবে না, আমি আগে ভাগেই বলে দিচ্ছি। এবার আপনারা বুঝে সুঝে মালিকের সাথে কথা বলে পেপারস পত্র নিয়ে সবকিছু চেক করে কাজ করতে পারেন। আর দোতলায় কিন্তু একটা কেয়ারটেকার রুম মতো করা আছে, 3 দোতলার ছাদে মানে 3 তলায় এটা একটা কেয়ারটেকার রুম করা আছে। আপনি যদি চান যে এটাকে ঠাকুর ঘর করবেন বা অন্য কোনোভাবে ইউজ করবেন সেই হিসাবেও করতে পারেন, অথবা স্টাডি রুম করবেন সেই স্টাডি রুমও করতে পারেন বাচ্চা কাচ্চার জন্য। তো প্রপার্টি যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে একটু কল করে নেবেন। যদি ভিজিট করতে চান তাহলেও কল করবেন, ফোনে যদি না পান কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে নতুন প্রপার্টি নিয়ে।